প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ আটা আর আলু দিয়ে একদম সহজ সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি ডো তৈরি করে নেব। সেজন্য একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। তাই ভালো করে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট হবে। তারপর ঢেকে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এর মধ্যে নাস্তার ভিতরের পুর রেডি করে নেব। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে আসলে 3/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না। যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে যাবে, তখন এর মধ্যে 1টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গাজর এরকম কিউব করে কেটে নিয়েছি। সাথে 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চুলারা স্লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে গাজর মটরশুঁটি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এর মধ্যে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। গাজর মটরশুঁটি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নেব। ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিতে হবে। এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। তো আমি 2টি লেচি গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে তেল বা আটা ছাড়াই বড় একটি রুটি তৈরি করে নিতে হবে। তবে রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার মোটাও করা যাবে না। মিডিয়াম পুরুত্বে বেলতে হবে, আর রুটিটা একটু বড় হবে। দেখুন এরকম রুটি তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা পাতলা হয়েছে। উপরে আগে থেকে রান্না করা পুর রুটির উপর এভাবে ছড়িয়ে দিচ্ছি।
চামচ দিয়ে আলতো করে এভাবে ছড়িয়ে সমান করে দিতে হবে, অর্থাৎ পুরটাকে রুটির সাথে সেট করে নিতে হবে। সামনের সাইডে পানি ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার এক সাইড থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছে। হাত দিয়ে এভাবে একটু চেপে সিল করে নিতে হবে। হাত দিয়ে এভাবে চেপে চেপে সিল করে নিতে হবে। এবার বেলুন দিয়ে আলতোভাবে বেলে নিচ্ছি। এ কাজটা খুবই সাবধানে করবেন, তা না হলে পুর বের হয়ে যাবে। সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিচ্ছি। তারপর এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি বলটা দিয়ে একইভাবে নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্য একটি মিক্সিং বলে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার নাস্তাগুলো ভাজার পালা। সেজন্য চুলা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে একে একে নাস্তাগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।